চীন এমনি এমনি পৃথিবীর সবচেয়ে বড় পরাশক্তিতে পরিণত হয়নি। এই বিশাল অগ্রগতির মূল চাবিকাঠি তাদের শিক্ষা ব্যবস্থা। এটি বোঝার জন্য গবেষণা কেন্দ্রে যেতে হবে না, শুধু একবার চোখ মেললেই দেখা যাবে একদল প্রাইমারি শিক্ষার্থী দাঁড়িয়ে আছে চলন্ত ট্র্যাকের ওপর। তাদের সামনে কোনো খেলনা নয়, বরং নিজেদের হাতে বানানো আস্ত একটি রকেট। হ্যাঁ, শিশুরাই তৈরি করেছে এই রকেটটি। আরও আশ্চর্যের বিষয়, এটি কোনো জ্বালানিতে চলে না, এটি একটি ওয়াটার রকেট, যা শুধু পানি আর বাতাসের চাপ ব্যবহার করে ছুটে যায় আকাশের বুকে। একদিকে এটি যেমন পরিবেশ বান্ধব, অন্যদিকে বিজ্ঞানের সূত্র হাতে কলমে শেখার অসাধারণ উপায়। শিশুরা প্রথমে রকেটের ভেতরে পানি ভরছে, তারপর ভাঁজ করে বসিয়ে দিচ্ছে একটি প্যারাশুট। এরপর শুরু হলো কাউন্টডাউন। এরপর হঠাৎ রকেট ছুটে গেল আকাশের দিকে। কিন্তু এখানেই শেষ নয়, নির্দিষ্ট উচ্চতায় পৌঁছেই রকেটের ভেতর থেকে খুলে যায় সেই প্যারাশুট। ফলে কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই রকেটটি ধীরে ধীরে নিরাপদে নেমে আসে মাটিতে। আরও অবাক করা ব্যাপার হলো, শিশুদের বানানো এই রকেটের প্যারাশুটটি ঠিক সময়ে খোলার হার 99.96%। এত নিখুঁত এদের শেখানো পদ্ধতি যে কেউ কল্পনাই করতে পারবে না। আমাদের দেশে একটা প্রবাদ আছে, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আমরা এই কথা শুধু মুখেই বলি, কিন্তু চীন এটিকে বাস্তবে রূপ দেয়। তারা শিশুদের শুধু বই মুখস্থ শেখায় না, ছোটবেলা থেকে শেখায় কিভাবে সমস্যার সমাধান করতে হয়, কিভাবে দলবদ্ধভাবে কাজ করতে হয়, কিভাবে ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আবার চেষ্টা করতে হয়। এভাবেই জন্ম নেয় বিজ্ঞান আর প্রযুক্তির প্রতি ভালোবাসা, যা একদিন রূপ নেয় দেশের সম্পদে। এই শিশুরাই যখন বিশ্ববিদ্যালয়ে যায়, তাদের ভিত্তি এতটাই শক্ত হয় যে মিসাইল, স্যাটেলাইট কিংবা আরও জটিল প্রযুক্তি তৈরি করা তাদের কাছে সহজ হয়ে যায়। চীন এভাবেই প্রজন্মের পর প্রজন্ম গড়ে তুলছে ভবিষ্যতের উদ্ভাবক হিসেবে। কিন্তু এর ঠিক বিপরীত চিত্র আমাদের দেশে। আমাদের শিক্ষা ব্যবস্থা শুধু পরীক্ষা আর মুখস্থ নির্ভর। শিক্ষার্থীরা বইয়ের পাতা মুখস্থ করে ফেলে শুধু ভালো নম্বর বা GPA 5 পাওয়ার জন্য, কিন্তু হাতে কলমে শেখার সুযোগ বা উৎসাহ প্রায় নেই বললেই চলে। একজন শিক্ষার্থী হয়তো পদার্থবিজ্ঞানের সব সূত্র মুখস্থ বলতে পারবে, কিন্তু সেই সূত্র দিয়ে ছোট্ট একটি যন্ত্র বানাতে বললে হিমশিম খাবে। ক্লাসরুমের 4 দেওয়ালের বাইরে বিজ্ঞানের প্রয়োগ নেই বললেই চলে। তাই প্রতি বছর হাজারো হাজারো ডিগ্রিধারী বের হলেও গবেষণা এবং উদ্ভাবনের ক্ষেত্রে আমরা থেকে যাচ্ছি অনেক পেছনে। আরও বড় সমস্যা হলো মানসিকতা। যখন চীনের শিশুরা দেশের জন্য রকেট বানানোর স্বপ্ন দেখে, আমাদের তরুণের বড় একটা অংশ ডুবে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। অন্য দেশের সাফল্য বা ব্যর্থতা নিয়ে পড়ে থাকে তর্কে বিতর্কে। আমরা সময় নষ্ট করি, শক্তি নষ্ট করি, অন্যের শক্তি দেখে হিংসা করি, মুগ্ধ হই, কিন্তু নিজেদের শক্তি বাড়ানোর চিন্তাই করি না। ভারত বা পাকিস্তানের পারমাণবিক অস্ত্র আছে, কিন্তু আমাদের নিজেদের কি আছে? এই প্রশ্নটি আমরা নিজেদের কখনোই করি না। চীনের এই অবিশ্বাস্য উত্থান কোনো জাদুমন্ত্র নয়, এটি তাদের শিক্ষা ব্যবস্থার দীর্ঘমেয়াদী বিনিয়োগের ফল। তারা বুঝে গেছে একটি দেশের সবচেয়ে বড় সম্পদ হলো শিক্ষিত এবং দক্ষ জনগোষ্ঠী। তাই কথার ফুলঝুরি নয়, ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার মূল কাজই মনোযোগ দিয়েছে তাদের শিক্ষা ব্যবস্থা। যতক্ষণ না আমরা মুখস্থবিদ্যার চক্র ভেঙে বাস্তবভিত্তিক, সৃজনশীল এবং প্রয়োগমুখী শিক্ষা চালু করতে পারবো, ততক্ষণ পরাশক্তিতে দূরের কথা, বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানোই কঠিন হয়ে যাবে।